হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে তোমাদের সাথে একটা খুব সিম্পল মেকআপ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমি মেকআপ করার আগে মুখটাকে খুব ভালোভাবে ক্লিনজিং করে নিই। সো আমি এখানে লোটাসের ক্লিনজিং মিল্ক ব্যবহার করছি। সেটা দিয়ে ভালোভাবে মুখ পরিষ্কার করে মুখটা একটু ঘষে তারপরে আমি তুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। খুব হালকা হাতে করতে হবে, খুব বেশি ঘষাঘষির একদমই প্রয়োজন নেই। সো এবারে পুরো পরিষ্কার করে তারপরে একটু হালকা করে টোনার দিয়ে দেব। একটু টোনার স্প্রে করে একটু সামান্য টাইম রেখে তারপরে আমি ক্রিম মেখে নেব। আমি যেহেতু একদম সিম্পল মেকআপ করছি সেই জন্য নিভিয়া সফট ইউজ করছি। আমি বেশিরভাগই হালকা এরকম লাইট ময়েশ্চারাইজার, বিশেষ করে শীতের দিনে তো নিভিয়া সফটটা আমার কাছে খুব বেস্ট লাগে। আর সো এটাকে আমি এবার খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, খুব ভালো করে স্কিনের সাথে মিশিয়ে দেব। তারপরে আমি একটা প্রাইমার ইউজ করছি। এটা লরিয়াল বেস ম্যাজিক স্মুথনিং প্রাইমার। খুব সুন্দর, খুব ভালো স্কিনে অ্যাবজর্ব করে যায় প্রাইমারটা। আমার তো খুব ভালো লেগেছে। লিঙ্ক অবশ্যই আমি ডেসক্রিপশানে তোমাদেরকে দিয়ে দেব। যদি পারচেস করতে চাও অবভিয়াসলি করতে পারো। আর আমি যেহেতু এটা খুব লাইট মেকআপ করছি সেই কারণে আমি ল্যাকমে 925 সিসি ক্রিম ইউজ করছি। খুব বেশি না, হালকা মেকআপ করব বলে একদম অল্প করেই ল্যাকমে ক্রিমটা নিয়ে নিচ্ছি। পুরো স্কিনে ড্যাব ড্যাব করে লাগিয়ে দেব। পুরো ফেসে হালকা হালকা প্যাট করে লাগিয়ে দিতে হবে। তারপরে যা একদম ঘষাঘষি করলে হবে না, একদম হালকা হাতে ওটাকে স্কিনের মধ্যে অ্যাবসর্ব করিয়ে দিতে হবে। এবারে আমি এখানে লরিয়াল ম্যাট ম্যাজিক পাউডারটা ইউজ করছি। এটা SPF 34। আর আমি সবসময় স্পঞ্জটা একটু ভিজিয়ে নিয়ে তারপরে পাউডার হালকাভাবে ইউজ করা পছন্দ করি, তাহলে কোনো উগ্র ব্যাপারটা হয় না, স্কিনের সঙ্গে খুব সুন্দরভাবে কিন্তু অ্যাবসর্ব হয়ে যায়, উগ্র লাগে না। আচ্ছা, আমি যে আইশ্যাডোটা এখানে ইউজ করছি, সেটা কিন্তু এমন কিছু দামি নয়, তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে সেটা ইনক্লুড করতে পারলাম না। তো যাই হোক, একটা হালকা লাইট ব্রাউন কালারের ফার্স্টের বেস মেকআপটা, বেস আইশ্যাডোটা করে নিচ্ছি। প্রথমে কিন্তু লাইটভাবে করবে, খুব হালকা হালকা করে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডিং ইজ দ্য বেস্ট, জানো। ভালোভাবে ব্লেন্ড না করলে কিন্তু আইশ্যাডো খুবই উগ্র লাগে দেখতে, একদমই ভালো লাগে না। তাই অবভিয়াসলি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে যেইটুকুই আইশ্যাডো দাও না কেন সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেবে। এবার একটা হালকা পার্পল কালার নিয়ে আমি সাইড থেকে আস্তে আস্তে ব্লেন্ড করতে করতে ভেতরের দিকে নিচ্ছি, একদম লাইট পার্পল কালার নিয়ে। তারপরে এবারে আমি ফ্লোর কাজটা কিন্তু একটু হাইলাইট করে দিতে যাচ্ছি। আমার এখানে আইব্রো প্লাক করা নেই, তো সেই কারণে আমি সেভাবে আর কিছু করলাম না। একটুখানি হালকাভাবে আইব্রোটা এবার রেডি করে নিই, কারণ একদম যদি আইব্রোটা রেডি না করি তাহলে খুবই বাজে লাগবে দেখতে। তো আমি ব্রাউন কালার দিয়েই করেছি। এবারে কাজল পরে নিচ্ছি। একদম খুব বেশি ডিপ করে কাজল আমি সবসময় ইউজ করি না, তাই আমি এখানে হালকাই কাজল ইউজ করছি। এবারে আমি ল্যাকমের যে জেল আইলাইনার হয় সেই জেল আইলাইনারটা ইউজ করছি। একটু হালকা করে, খুব সরু করেই আঁকবো, খুব বেশি মোটা করে আঁকবো না। পুরো জেল আইলাইনার হলে পরতে আমার খুব সুবিধা মনে হয়। এবারে একটুখানি ব্লাশ নিয়ে নেব, খুব অল্প করেই ব্লাশটা নেব, দিয়ে ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে হালকাভাবে পাফ করে নেব, বাট খুব বেশি না, একদম হালকাভাবে করব। যেহেতু হঠাৎ করে বাইরে বেরোলে খুব বেশি, দিনের বেলায় বিশেষ করে খুব বেশি ভালো লাগে না, তাই হালকা করে পাফ করে নিলে একদম বেস্ট লুকটা লাগে। এবারে একটু হাইলাইটার দিয়ে দিচ্ছি, হালকাভাবে হাইলাইটার দিয়ে দেবো, খুব বেশি হাইলাইটার আমি ইউজ করি না, একটু সামান্য হাইলাইট করে নিলাম। দিয়ে তারপরে লিপ লাইনার দিয়ে পুরো ঠোঁটটা এঁকে নেব। যেই কালারের লিপস্টিক পরছি আমি সেই কালারের লিপ লাইনার দিয়ে ঠোঁটটা এঁকে নিচ্ছি।
প্রথমে লাইনটা এঁকে তারপরে পুরো ভেতরটাও কিন্তু আমি ফিল আপ করে নেব। পুরো ঠোঁটটাই আমি সেম লিপ লাইনার দিয়ে ফিল আপ করে নিচ্ছি। দেন এবারে আমি ইউজ করছি লিপস্টিক। এটা একটা মেবলিনের লিপস্টিক এবং খুব সুন্দর মিষ্টি কালারটা আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা যদি চাও অবভিয়াসলি নিতে পারো। খুব মিষ্টি কালারটা খুব ভালো লাগে, আর বিশেষ করে একটু হেভি লুকের সঙ্গে তো আরও বেশি ভালো যায়। তো যাই হোক, এখানেই আমার মেকআপ লুক কমপ্লিট। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই মেকআপ লুকটি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর লাইক এবং শেয়ার করতেও কিন্তু ভুলো না। তাহলে আজকের মতো বাই বাই।